আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ড্রাইভ টেস্ট চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করব, নতুন একটা জায়গায় যাব। আশা করি আপনারা সবাই উপভোগ করবেন। আজকে আমি যাচ্ছি ঢাকা মাওয়া হাইওয়েতে। আশা করি আপনারা সবাই আমার এই যাত্রাপথে সঙ্গী হবেন, সাথে উপভোগ করবেন এবং আমার এই ভিডিওটি পুরোপুরি দেখবেন না টেনে, সেটা সবার কাছেই আমি আশা রাখছি। এই ঢাকা মাওয়া হাইওয়ে রোডটি সচরাচর ফাঁকাই থাকে, খুব একটা ট্রাফিক এখানে কখনো লক্ষ্য করা যায় না। সচরাচর কোনো ওকেশনে ট্রাফিক থাকে, তাছাড়া বেশিরভাগ সময় এই রোডটি ফাঁকাই থাকে। আর এই রোডটি ফাঁকা থাকার কারণে অনেকেই আসেন যারা এখানে রাইড দিতে আসেন, এবং রাইড দেওয়ার ক্ষেত্রে আপনারা অনেকেই এই রোডটি ফাঁকা থাকার জন্য অনেকেই আসে এই রোডে, যেটা আসলে আমরা কখনো কাম্য করি না। যেটা আমাদের কখনোই আমরা এই স্পিড ক্রস করার জন্যে অনেক সময় মারাত্মক কিছু দুর্ঘটনার সাক্ষী হয়ে আছে এই রোডটি, যেটা আপনারা অনেকেই জানেন। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা আসুন, ঘুরুন, কিন্তু কখনো ওভার স্পিড করবেন না। এই রোডের চারপাশে এখনও অনেক ফাঁকা জায়গা, এখনও অনেক না বললে পুরোপুরিটাই ফাঁকা, ঘনবসতি এখনও আসে নাই এখানে। তা আপনি যদি ড্রাইভিংয়ের সময়, জার্নির সময় গাড়ির গ্লাসটি নামিয়ে রাখেন, তাহলে কি শীতল একটা বাতাস আপনার শরীরে লাগবে, যেটা আপনি এই শহরের কখনোই পাবেন না। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে কাশফুলগুলো আপনার খুব ভালোভাবে উপভোগ করবেন, যেটা আমাদের কংক্রিটের শহরে কখনোই পাওয়া যায় না, দেখাও যায় না। আর আমার এই ট্যুরটা ছিল একবারে অপ্রত্যাশিত, কোনো প্ল্যানিং ছিল না, প্ল্যানিং ছাড়াই হঠাৎ ডিসিশনে ট্যুরটা দেওয়া। তবে ট্যুরটা দিয়ে ভালোই লেগেছে, আপনারাও দিতে পারেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। বিশেষ করে মনোমুগ্ধকর পরিবেশ, চারপাশের পরিবেশ, রাস্তা, আর সাথে তো মাওয়ার ইলিশ তো আছেই, যেটা না বললেই নয়। কিছু সময়ের জন্য রোডটাকে দেখে মনে হচ্ছিল হয়তোবা ইউরোপের কোনো কান্ট্রির মধ্যে ট্যুর দিচ্ছি, ইউরোপ কান্ট্রির কোনো রোডে আমরা ড্রাইভ করতেছি। আমাদের দেশে একটা পরিকল্পিত রোড বলতে যেটা বোঝায়, সেটা আপনারা
ঢাকা মাওয়া হাইওয়েটাকে বলতে পারেন। এটা আসলেই পরিকল্পিত, সব দিক থেকেই পরিকল্পিত। ধীরে ধীরে আমরা চলে এসেছি সেই প্রত্যাশিত মাওয়া ঘাটে, সেই বিখ্যাত ইলিশ ভাজা খেতে। ভেতরের দিকে রোডগুলো দেখলে মনে হবে একবারই গ্রামের রোড, পুরাটাই গ্রাম্য পরিবেশই। কখনোই মনে হবে না রাস্তার দুপাশে সবুজের শুধু ছায়া আর ছায়া, শুধুই সবুজ আর সবুজ। সবুজের বাইরে আসলে আপনি এখানে কিছুই কল্পনাও করতে পারবেন না, কিছু দেখতেও পারবেন না, সম্পূর্ণটাই সবুজ। এই রোড দিয়ে যখন যাবেন তখন আপনাকে আপনার সেই ছোটোবেলার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবেই। আমাদের ছোটোবেলাটা শুরু হয়েছে গ্রামে। সেই গ্রামের যে পরিবেশ, গ্রামের যে সংস্কৃতি, এই রোড দিয়ে গেলে আপনি সেটা পাবেন, সেটা ফিল করবেন। এতটা সবুজ, এতটা গ্রাম্য পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। আপনারা দেখতে পাচ্ছেন মাওয়া ঘাটের জিরো পয়েন্ট যেটা, এটা হচ্ছে সেই মাওয়া ঘাটের জিরো পয়েন্ট। এখন সরাসরি ঘাট পর্যন্ত কিছু বাস সার্ভিস চালু হয়েছে, তাই আপনারা অনেকে বাসেও আসতে পারেন। যে বাসগুলো সরাসরি ঘাট পর্যন্ত যায়, আসলে মানুষের সুবিধার জন্যে ঘাট পর্যন্ত কিছু বাস সার্ভিসও চালু হয়েছে।